পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, উলানা মাইয়া ওইটা সেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন কি বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না না? পুরুষের বেশ নারী ধরছে, নারী বেশ পুরুষ ধরছে, এরকম আছে না ভাই? আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। আর আমার দেশের মা বোনেরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা থাকার পরেও ঢাকা শহরে আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা তখন বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করছে কেউ? ভাই কেউ আপত্তি করে নাই। এই মেয়েরা কেন আন্দোলন করে শোনেন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক, কোন দাদি কি শাড়ি পরা বিশ্বর যাইছা স্লোগান দিয়েছে আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? কোন নারী কি, কোন নানি কি শাড়ি পরা বিশ্বর যাইছা আন্দোলন করেছে দেখে যা এ নাতিরা আমি তোর নানি আজকে শাড়ি পরেছি বলেছিল? তাহলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর, কথা কয় না? আর 12 হাত শাড়ি দিয়া দাদি নানির পুরো দেহটা ঢাকছিল, আর তুমি বোন ব্লাউজ তারা শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা হবে। আছে না নাই? আছে না নাই? তার মানে এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? এরা বুঝাইতে চায় যেটুকু পরে আছে ওটুকু পড়তে চায় না, কথা কয় না কেন? এই নারীদের প্রতি আমাদের আহ্বান, এদেশে যদি নোংরা ভাবে চলার ইচ্ছা মন মানসিকতা থাকে, মনে রাখবে এটা লন্ডন নয়, এটা আমেরিকা নয়, এটা 95% মুসলমানের দেশ। এই দেশে নোংরামি, উলঙ্গপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। যদি মন চায় যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে 5 ফুট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও, তোর মতো নারীর জন্য এ দেশের কুকুরও কাঁদবে না। হ্যাঁ, সাসার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, জোরে বলেন আমিন। এটাই যুবক রে, এটাই যুবক। তোরা তো যুবক না, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। রাগ করতেছেন আপনারা মনে হয়? এদিক খেয়াল করেন, পোশাকের স্বাধীনতা ছিল, আছে, থাকবে। যে যার মতো পোশাক পরতেছে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে যেতে পারে? যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, যার স্বামী মুসলমান, সে কোনোদিন বেপরদায় বাহিরে যেতে পারে না। এ কথা কন না কে? আপনার বউ কি মানুষকে দেখানোর জন্য নাকি? বউ আমার, আমি দেখব বোরকা ছাড়া যদি বাহিরে যায় একটু মশা নেবেন, এ বিলকিস বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি বয়স হয়েছে, এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে তাকাবে, এখনই দোকানপাট ঠেকে বাহিরে যা, কথা কয় না কে? আচ্ছা বয়স হয়ে গেলে তাকাবে, কথা কন না কে? 50 বছরে একটা আমের গাছ, ওর ধার দিয়ে বেড়া দেওয়া লাগবে, কথা কন না কে? যদি কেউ দেয় আপনাদের এলাকায় 50 বছরে আমের গাছে ধার দিয়ে বেড়া দিতেছে, আর বলতেছে ভাই ছাগলে মুখ দিয়ে, মানুষকে পাগলা নাকি? এত বড় বিশাল গাছ কেমনি মুখ দিবে ছাগল, কথা কন না কে? ছাগলে মুখ দিবে কোনটা? যেটা গতকালকে হালসা বাজার থেকে একেবারে কচি একটা গাছ, ছোট্ট একটা আমের গাছ নিয়ে আসছেন, এখানে ছাগল মুখ দেওয়ার সম্ভাবনা আছে। তো রাস্তাঘাটে দেখবেন নানির গায়ে বোরকা, নাতনির গায়ে বোরকা নেই, দাদির গায়ে বোরকা কিন্তু নাতনির গায়ে। এক দাদি বলে এ দাদি বোরকা দিয়ে যে কায়দায় তোমার ঢাকছু, কই ভাই মরা লাগবি রে, মরা লাগবি।
তাকে বললাম তোমার যে মরা লাগবে, এই যে পাশে যে 14 বছরের নাতনি, এর গায়ে বোরকা না, একটু মানুষ দেখুক, ওর কি বিয়ে হওয়া লাগবে না? কথা কয় না। আমাদের অবস্থা হয়ে গেছে তাই। বোরকা হলো নাতনির দরকার, নানির দরকার নয়। নানি বয়স্ক মানুষ, খালি কোনো মতে একটা ওড়না পেছে গেলেই পর্দা হয়ে যাবে, কিন্তু বোরকা দরকার নাতনির। কথা কয় ঠিক কি না? রাগ করতেছেন আপনারা? এজন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কিন্তু ওই যে উল্টা পাল্টা পোশাক যদি পরে, বাপরে বাপ, ডিজিটাল পোশাক, বোঝেননি? কথা কয় না? উল্টা পাল্টা সাজে সাজে না, আসে না? আসে না? লাম খালি মিম খালি নুনের ওপর এক নোকটা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজগোজ দিয়া, বিউটি পার্লারের সাজ দিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আর যুবক কই গেল রে, আছে না? তখন ওই মহিলা বলে, অসভ্য ছেলে, তোদের ঘরে মা বোন নাই? ওই যুবক তখন বলে, অবশ্যই আমার ঘরে মা বোন আছে, তবে আমার মা বোন তোমার মতো বেপরদায় বাহিরে ঘোরাফেরা করে না। কথা বলে ঠিক না? এই জন্য নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর অহংকার। কথা বলেন ঠিক না? যে নারীর যত চরিত্র ভালো, সে তত পর্দাশীল। আর যারা উল্টা পাল্টা পোশাক করে রাস্তাঘাটে, বুঝুন ভেজাল আছে, ওর পোশাকে ভেজাল, ওর অন্তরে ভেজাল, ওর চরিত্রে ভেজাল। মানুষক দেখান লাগবে কি হয়েছে? তো একটা নারীর সৌন্দর্য দেখার অধিকার একমাত্র পুরুষ। সেই পুরুষের নাম কি? স্বামী। স্বামী ছাড়া আর কারোর সামনে নিজেকে প্রদর্শন করা যাবে? এজন্য নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কথা বলেন ঠিক না? আল্লাহ মাহবুবের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। রাগ করেছেন মনে হয়? তাহলে নামাজের ভিতরে আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি চিন্তা ভাবনা মনে হয়। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে গিয়ে বিশ্বাসাব এত তাড়াহুড়া করে মসজিদের মধ্যে ঢুকছে, ওযু করতে যায় এক ঠ্যাং না ধুইয়াই। কথা কয় না কে? এত তাড়াহুড়া করে জামাতে হাজির হয়ে গেছে, চাচা জামাত ধরতে গিয়ে লুঙ্গি একদিক, চাচা একদিক, আছে না নাই? তাড়াহুড়ো করা যাবে না, নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজের সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এইবার হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ, ব্যাপারটা কি? এইবার মুসল্লি ডেকে বলে, হুজুর আপনার চর্চা কম। 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। নামাজের ভিতরে খালি গতি আর গতি। 5G 6G স্পিরিটের নামাজে আছে না নাই? ডিজিটাল নামাজে খালি এরকম মারতেছে। ওর মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো। এই নামাজ। আর যখন আসে তারাবি, তখন নিয়ে নামাজ নিয়ে বাড়াবাড়ি। কথা কন না? আপনাদের এলাকায় হয় কি না জানি না। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, কয় দোস্ত প্রথম তারাবি কত মিনিট? কয় আধা ঘন্টা লাগছে। কই হাই রে 30 মিনিট? আমাদের হুজুর তো রকেটের গতি ফেল। কে? কয় 20 মিনিটে সব শেষ। তো গভীর মনোযোগ। আল্লাহু আকবার বল। নবীজির সাহাবী হযরতে তালহা নামাজে দাঁড়িয়ে গেছেন, কলিজার টুকরা ছেলেটা খেলা করতেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিষাক্ত সাপ পেঁচিয়ে ধরেছে, সন্তানটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন,
জঙ্গল থেকে সাপ এসে ছেলেটাকে পেঁচিয়ে ধরেছিল। আমি মানুষজনকে ডাকলাম, সন্তানটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন, এতটা মনোযোগ। সন্তানকে সাপে ধরেছে তারপরে বলতে পারে না। আর আপনি আমি নামাজ পড়ি হালসা বাজার, মন চলে যায় কুষ্টিয়া শহরে। এ কথা কয় না কেন? আমরা নামাজে দাঁড়াই, আমাদের মন খালি ছটপট করে। নামাজের ভিতরে দাঁড়ায় দুনিয়াবি এত চিন্তা, এত কথা মনে হয়, এত ধান্দা নামাজের ভিতরে মনে হয়, মাঝে মাঝে ভুলেই যায় 2 রাকাত চলতেছে না 3 রাকাত। রাকাতের হিসাব ভুলে যায়। কথা কয় না কেন? এমনও নামাজি আছে, নামাজ পড়তে পড়তে দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে আইসা ভর করে, দুনিয়াবি এত চিন্তা মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, খেয়াল থাকে না। আছে আপনাদের এলাকায় মনে হয় নাই? আমরা নামাজে দাঁড়াইলে আমাদের মন খালি ছটপট করে, মন খালি উতাল পাতাল করে। কথা কয় না কেন? একটা গবেষণায় বলা হয়েছে কিছু কিছু নামাজিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন এত অস্থির। কথা কয় না? নামাজ পড়ে হালসা বাজার, মন চলে যায় ভারতের বর্ডারে, মন খালি ছটপট করে। আর গোলাম রব্বানি কইলেই দোষ। আমাদের পাগল মন। জোরে বলেন কি মন? দুনিয়াবি কথা মনে হয় না? দুনিয়াবি চিন্তা ভাবনা মনের মধ্যে আসে কি না? আইসা নামাজের উলট পালট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আমাদের কি মন? জোরে বলেন। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, উলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যা বলেন কি বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না? না, পুরুষের বেশ নারী ধরছে, নারীর বেশ পুরুষ ধরছে, এরকম আছে না ভাই? আল্লাহ রসুল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। আর আমার দেশের মা বোনেরা, এদেশে পোশাকের এত স্বাধীনতা থাকার পরেও ঢাকা শহরে আন্দোলন করে, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা তখন বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আপত্তি করছে কেউ? ভাই কেউ আপত্তি করে নাই। এই মেয়েরা কেন আন্দোলন করে শোনেন, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক। কোন দাদি কি শাড়ি পরা বিশ্বর যাইছা স্লোগান দিয়েছে, আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? কোন নারী কি, কোন নানি কি শাড়ি পরা বিশ্বর যাইছা আন্দোলন করেছে, দেখে যা এ নাতিরা, আমি তোর নানি আজকে শাড়ি পরেছি বলেছিল? তাহলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর। কথা কয় না? আর 12 হাত শাড়ি দিয়া দাদি নানির পুরো দেহটা ঢাকছিল। আর তুমি বোন ব্লাউজ তারা শাড়ি পরে পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো, মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা হবে। আছে না নাই? আছে না নাই? তার মানে এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায়? এরা বুঝাইতে চায় যেটুকু পরে আছে ওটুকু পড়তে চায় না। কথা কয় না কেন? এই নারীদের প্রতি আমাদের আহ্বান, এদেশে যদি নোংরা ভাবে চলার ইচ্ছা মন মানসিকতা থাকে, মনে রাখবা এটা লন্ডন নয়, এটা আমেরিকা নয়, এটা 95% মুসলমানের দেশ। এই দেশে নোংরামি, উলঙ্গপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। যদি মন চায় যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, 5 ফুট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও, তোর মতো নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না।
হ্যাঁ, চাচার হায়াত আল্লাহ বাড়ায় দেখ, জোরে বলেন আমিন। এটাই যুবক রে, এটাই যুবক। তোরা তো যুবক না, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। রাগ করতেছেন আপনারা মনে হয়। এদিক খেয়াল করেন, পোশাকের স্বাধীনতা ছিল, আছে, থাকবে। যে যার মতো পোশাক পরতেছে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে যেতে পারে। যার বাবা মুসলমান, যার দাদা মুসলমান, যার স্বামী মুসলমান, সে কোনোদিন বেপরদায় বাহিরে যেতে পারে না। এ কথা কন না কে? আপনার বউ কি মানুষকে দেখানোর জন্য নাকি? বউ আমার, আমি দেখবো বোরকা ছাড়া যদি বাহিরে যায় একটু মশা নেবেন, এ বিলকিস বোরকা পর। যদি বলে হ্যাঁ আমার কি বয়স হয়েছে, এই বয়সে মানুষ তাকাবে, এই বয়সে তাকাবে, এখনই দোকানপাট ঠেকে বাহিরে যা। কথা কয় না কে? আচ্ছা বয়স হয়ে গেলে তাকাবে, কথা কন না কে? 50 বছরে একটা আমের গাছ, ওর ধার দিয়ে বেড়া দেওয়া লাগবে, কথা কন না কে? যদি কেউ দেয় আপনাদের এলাকায় 50 বছরে আমের গাছে ধার দিয়ে বেড়া দিতেছে, আর বলতেছে ভাই ছাগলে মুখ দিয়ে, মানুষকে পাগলা নাকি রে? এত বড় বিশাল গাছ কেমনি মুখ দিবে ছাগল? কথা কন না কে? ছাগলে মুখ দিবে কোনটা? যেটা গতকালকে হালসা বাজার থেকে একেবারে কচি একটা গাছ, ছোট্ট একটা আমের গাছ নিয়ে আসছেন, এখানে ছাগল মুখ দেওয়ার সম্ভাবনা আছে। তো রাস্তাঘাটে দেখবেন নানির গায়ে বোরকা, নাতনির গায়ে বোরকা নেই, দাদির গায়ে বোরকা কিন্তু নাতনির গায়ে। এক দাদি বলে, এ দাদি বোরকা দিয়ে যে কায়দায় তোমার ঢাকছু, কই ভাই মরা লাগবি রে, মরা লাগবি। তাকে বললাম তোমার যে মরা লাগবে, এই যে পাশে যে 14 বছরের নাতনি, এর গায়ে বোরকা নেই, ওকে একটু মানুষ দেখুক, ওর কি বিয়ে হওয়া লাগবে না? কথা কয় না কে? আমাদের অবস্থা হয়ে গেছে তাই। বোরকা হলো নাতনির দরকার, নানির দরকার নয়। নানি বয়স্ক মানুষ, খালি কোনো মতে একটা ওড়না পেছে গেলেই পর্দা হয়ে যাবে, কিন্তু বোরকা দরকার নাতনির। কথা কয় ঠিক না? রাগ করতেছেন আপনারা? এজন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার। কথা বলে ঠিক না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কিন্তু ওই যে উল্টা পাল্টা পোশাক যদি পরে, বাপরে বাপ, ডিজিটাল পোশাক, বোঝেননি? কথা কয় না? উল্টা পাল্টা সাজে, সাজে না? আছে না? আছে না? লাম খালি মিম খালি নুনের ওপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফোটা, রং ঢঙ্গের সাজগোজ দিয়া, বিউটি পার্লারের সাজ দিয়া রাস্তা দিয়ে হাইটে যায়, আর যুবক কই গেল রে, আছে না? তখন ওই মহিলা বলে, অসভ্য ছেলে, তোদের ঘরে মা বোন নাই? ওই যুবক তখন বলে, অবশ্যই আমার ঘরে মা বোন আছে, তবে আমার মা বোন তোমার মতো বেপরদায় বাহিরে ঘোরাফেরা করে না। কথা বলে ঠিক না? এই জন্য নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা নারীর অহংকার। কথা বলেন ঠিক না? যে নারীর যত চরিত্র ভালো, সে তত পর্দাশীল। আর যারা উল্টা পাল্টা পোশাক করে রাস্তাঘাটে, বুঝুন ভেজাল আছে, ওর পোশাকেও ভেজাল, ওর অন্তরে ভেজাল, ওর চরিত্রেও ভেজাল। মানুষক দেখান লাগবে কি হয়েছে? তো একটা নারীর সৌন্দর্য দেখার অধিকার একমাত্র পুরুষ। সেই পুরুষের নাম কি? স্বামী। স্বামী ছাড়া আর কারোর সামনে নিজেকে প্রদর্শন করা যাবে? এজন্য নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ? আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কথা বলেন ঠিক না? আল্লাহ মাহবুবের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। রাগ করেছেন মনে হয়? তাহলে নামাজের ভিতরে আমাদের মন খালি ছটপট করে, দুনিয়াবি চিন্তা ভাবনা মনে হয়। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে গিয়ে বিশ্বাসাব এত তাড়াহুড়া করে মসজিদের মধ্যে ঢুকছে, ওযু করতে যায় এক ঠ্যাং না ধুইয়াই। কথা কয় না কে? এত তাড়াহুড়া করে জামাতে হাজির হয়ে গেছে। চাচা জামাত ধরতে গিয়ে লুঙ্গি একদিক, চাচা একদিক, আছে না নাই? তাড়াহুড়ো করা যাবে না, নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। কথা বলেন ঠিক কিনা? জোহরের নামাজের সুন্নত
ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। এইবার হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমার 2 রাকাত হওয়ার আগে আপনার 4 রাকাত শেষ, ব্যাপারটা কি? এইবার মুসল্লি ডেকে বলে, হুজুর আপনার চর্চা কম, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। নামাজের ভিতরে খালি গতি আর গতি, 5G 6G স্পিরিটের নামাজে আছে না নাই, ডিজিটাল নামাজে খালি এরকম মারতেছে। ওর মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো। এই নামাজ এই নামাজ। আর যখন আসে তারাবি তখন নিয়ে নামাজ নিয়ে বাড়াবাড়ি, কথা কন না? আপনাদের এলাকায় হয় কি না জানি না। 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, কয় দোস্ত প্রথম তারাবি কত মিনিট? কয় আধা ঘন্টা লাগছে। কই হাই রে 30 মিনিট, আমাদের হুজুর তো রকেটের গতি ফেল। কে? কয় 20 মিনিটে সব শেষ।